করার সম্ভাবনা থাকে। তারপর আমরা যেটা ফলো করি, সুন্দরের দিক থেকে দেখতে আমরা ব্যালেন্সটা দেখি, আসলে ব্যালেন্সটা তার কেমন দেখায় এটাকে আমরা দেখার চেষ্টা করি। পাশাপাশি দেখি আমরা যে কবুতরটা থেকে এই বাচ্চাটার জন্ম হয়েছে, এই কবুতরের বডি গেটআপটা কার মতো হয়েছে, এটা কি মার মতো হয়েছে নাকি বাবার মতো হয়েছে, নাকি মা বাবা দুটার মিশ্রণে হয়েছে, এটার দিকে আমরা একটা দৃষ্টিপাত করি। আপনারা জানেন যে এর আগে একটা ভিডিওতে আপনাকে দেখাই যে এই ব্রিডিং সিজনে আমরা দ্বিতীয় স্টেপে যে বাচ্চাগুলো আমরা নিতে সক্ষম হয়েছিলাম, সে বাচ্চাগুলো পারফেক্ট না হওয়ার কারণে আমরা বাচ্চাগুলোকে জবাই করে খেয়ে ফেলি। এটার একমাত্র কারণ ছিল রেসিং কবুতর আমরা যদি ঠিকমতো ট্রেন আপ করার সময় এবং তাকে নিয়ে ক্রসে যে খরচ বহন হয়, এই খরচটা যদি আমরা ঠিকমতো বহন করতে গিয়ে ভালো এবং পারফেক্ট কবুতর নিয়ে আমরা এগোতে না পারি, তাহলে আমাদের খরচ একেবারে বৃথা চলে যায়। আর রেসিং কবুতর খেলতে যখন আমরা যাই তখন